আমাদের ফ্রেন্ড লিস্টে একজন ভালো বন্ধু থাকুক, একজন সৎ বন্ধু থাকুক, এটা আমরা প্রত্যেকেই চাই। কিন্তু সৎ বন্ধু আমরা কজনেই পাই। এর জন্য কিন্তু আমরা প্রত্যেকেই নিজেরাই দায়ী, কারণ বন্ধু গ্রহণে আমাদের মোটেও তৎপরতা নেই। চলুন আজকে বন্ধু গ্রহণে তৎপরতা নিয়ে কিছু কথা বলি। বন্ধু গ্রহণে আপনাকে তৎপর হওয়াটা খুবই জরুরি, কারণ একজন বন্ধুই পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে। আপনি আপনার আব্বু আম্মুর সাথে যতটুকু সময় কাটান, আপনি আপনার ভাই বোনের সাথে যতটুকু সময় কাটান, পরিবারের সাথে যতটুকু সময় কাটান, এর চেয়েও কিন্তু আপনার বন্ধুর সাথে সময় বেশি কাটান। এই জন্য আপনাকে বন্ধুটাও সেরকম গ্রহণ করতে হবে। সৎ বন্ধু দুনিয়া আখিরাত উভয় জগতে আপনার কল্যাণ বয়ে আনবে। একটা বন্ধু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে, একাকিত্ব দূর করে দিবে, মনের চাপকে সে দূর করে দিবে। এই জন্য বন্ধু গ্রহণে আমাদের খুব তৎপর হওয়া উচিত। বন্ধু গ্রহণে যদি তৎপর হতে পারি এবং একজন সৎ বন্ধু যদি আমি পাইতে পারি, হাসান আল বসরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন হিসাব নিকাশ অর্থাৎ প্রত্যেকের প্রতিদান প্রত্যেককে দিয়ে দিবেন, কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। জান্নাতে যারা যাবে তাদের মধ্যে যাদের দুনিয়াতে বন্ধু ছিল তারা তাদের বন্ধুদেরকে জান্নাতে খুঁজতে থাকবে। জান্নাতে খোঁজাখুঁজি করার পরে তাদের বন্ধুকে যখন পাবে না, তখন আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আমার একটা বন্ধু ছিল দুনিয়াতে, যে আমার খুব সৎ একজন বন্ধু ছিল, একজন খুব ভালো একজন বন্ধু ছিল, আমি তাকে জান্নাতে দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলার কাছে যখন এই কথা সে বলবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে যে তোমার সেই বন্ধু তো আজকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। তখন সেই বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে, আবেদন করবে, আল্লাহ দুনিয়াতে এই বন্ধুকে ছাড়া আমি চলতেই পারতাম না, তাকে ছাড়া জান্নাতে আমি থাকবো কি করে? আল্লাহ আপনিই বলুন। হে আল্লাহ, আপনার কাছে আমি সুপারিশ করছি আমার সেই বন্ধুর ব্যাপারে, যে বন্ধু দুনিয়াতে সৎ বন্ধু ছিল, এখন সে জাহান্নামে জ্বলছে। আপনি তাকে উদ্ধার করুন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাকে জান্নাত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুর সুপারিশের কারণে আল্লাহ তাআলা ওই বন্ধুকে, জাহান্নামী বন্ধুকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসবেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, যখন ওই বন্ধুকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে আসবে, তখন ওই বন্ধুর, জাহান্নামী বন্ধুর আশেপাশে যে লোকেরা ছিল তারা অবাক হয়ে জিজ্ঞেস করবে যে একটু আগেও তো একটা লোক এখানে ছিল, সেই লোকটা গেল কই? তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সেই লোককে তার বন্ধুর সুপারিশের কারণে জান্নাত দেওয়া হয়েছে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটাকে আল্লাহ তাআলা মাফ করেছেন কোনো নবীর সুপারিশের কারণে নয়, তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন কোনো শহীদের সুপারিশের কারণে নয়, ইভেন কোনো আলেমের সুপারিশের কারণেও নয়, বরং একমাত্র তার বন্ধুর সুপারিশের কারণে তাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন। এই কথাটা যখন জাহান্নামবাসীরা জানতে পারবে, শুনতে পারবে, তখন তার আফসোস করে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় হায় আমাদের আফসোস, আমাদের দুর্ভাগ্য, আমরা দুনিয়াতে একজন সৎ বন্ধু কেন নির্বাচন করলাম না? একজন সৎ বন্ধু যদি আমরা দুনিয়াতে নির্বাচন করতে পারতাম, তো আজকে সেই বন্ধু আমাকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যেত। এজন্য বন্ধু গ্রহণে আমার খুব তৎপর হওয়া উচিত। আমাদের ফ্রেন্ড লিস্টে কিন্তু হাজার হাজার বন্ধু আছে, শত শত বন্ধু আছে, ডজনকে ডজন বন্ধু আছে, কিন্তু কজন বন্ধুই বা আমার ভালো সৎ বন্ধু? আমরা যখন বন্ধু বান্ধব একসাথে আড্ডা করতে বসি, যখন কথাবার্তা বলতে বসি, তখন দেখবেন আপনি একদিকে, আপনার বন্ধু আরেকদিকে। আগেরকার বন্ধুদের মধ্যে যেরকম একটা সম্প্রীতি, ভালোবাসা কাজ করত, বন্ধুকে বন্ধু দেখলে, দীর্ঘদিন পরে দেখা সাক্ষাৎ হলে যে একটা সম্প্রীতি, ভালোবাসা কাজ করত, এখন আর সেই ভালোবাসাটা, সম্প্রীতিটা নেই। এটার জন্য কিন্তু আমি নিজেই দায়ী, কারণ আমার বন্ধু গ্রহণে আমি তৎপর ছিলাম না। এখন থেকে আমার বন্ধু গ্রহণে খুবই তৎপর হওয়া উচিত। আপনি যদি একজন সৎ বন্ধু দুনিয়াতে তৎপর হয়ে গ্রহণ করতে পারেন, তো আপনার দুনিয়াও আপনি ভালো করতে পারবেন, আখেরাতেও আপনি সফল হতে পারবেন। দুনিয়া ভালো করবেন কিভাবে? আপনার বন্ধু যদি সৎ হতে পারে, তো দেখেন একজন সৎ বন্ধু কি করতে পারে। আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহির ঘটনা যদি আপনাকে শোনাই, আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? ইতিহাস লিখে বিশ্বকে চিরঋণী করে গেছেন যে কজন ইতিহাসবিদ, তাদের মধ্যে একজন হচ্ছেন আল্লামা ওয়াকিদি রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন তার কুঁড়ে ঘরে বসে কিতাব অধ্যয়ন করছিলেন। পাশের রুম থেকে তার স্ত্রীর আহ্বানে, স্ত্রীর ডাকে তার পড়ার মধ্যে ছেদ পড়লো। স্ত্রী ডাক দিচ্ছে, ওগো শুনছো, আগামী 2 দিন পরেই তো ঈদ, তো আমাদের ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করা দরকার। আমরা না হয় ঘরের মধ্যে থাকবো, পুরাতন পোশাকে নতুন করে পরিধান করে থাকবো, আমাদের সন্তানদেরকে তো নতুন পোশাক দিতে হবে। তাদেরকে যদি নতুন পোশাক না দেই, তারা বাইরে বের হবে, আর অন্যান্য ছেলেদের কাছে, ছেলে মেয়েদের গায়ে তারা নতুন পোশাক দেখতে পাবে, তাদের মনে ব্যথা লাগবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে একটা নতুন পোশাক কিনে দেওয়া দরকার। এই সময় যিনি
3 বেলা খাবার ঠিকমতো তার সন্তানদের মুখে দিতে পারছেন না, তিনি আবার কি করে নতুন পোশাকের স্বপ্ন দেখবেন? তিনি ভাবতে লাগলেন এখন এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। তিনি খোঁজ করতে করতে একটা সমাধান পেলেন যে তার দুজন সৎ বন্ধু আছে। তিনি ভাবলেন যে একটা পত্র যদি আমার বন্ধুর কাছে লেখা যায় তাহলে হয়তোবা কোনো একটা সমাধান হবে। যেই ভাবা সেই কাজ। তিনি তার বন্ধুর কাছে একটা পত্রের মাধ্যমে কিছু টাকা ঋণ চেয়েছেন, কিছু টাকা ধার চেয়েছেন। যখন এই পত্রটা তার বন্ধুর কাছে পৌঁছেছে, তার হাতে তখন 10 দিনার ছিল। যে 10টা দিনার তিনি নিজের প্রয়োজনে রেখেছেন, এই 10টা দিনার বন্ধুর চিঠি পাওয়ার সাথে সাথেই তিনি বন্ধুকে প্রেরণ করে দিয়েছেন, একটা থলেতে করে বন্ধুর কাছে পাঠিয়ে দিয়েছেন। বন্ধু টাকা পেয়ে খুবই খুশি যে এবারের ঈদ তার ছেলে মেয়েদের মুখে খুব হাসি ফোটাতে পারবে। ঠিক এই মুহূর্তে আল্লামা ওয়াকিদ রহমতুল্লাহি আলাইহির তৃতীয় বন্ধু তার কাছে টাকা চেয়ে, টাকা ঋণ চেয়ে একটা চিঠি পাঠিয়েছে। তিনি চিঠি পাওয়ার সাথে সাথেই সন্তানদের ঈদের কথা ভুলে গেছেন, স্ত্রীর মুখে হাসি ফোটানোর কথা ভুলে গেছেন। টাকাটা সাথে সাথে তার তৃতীয় বন্ধুর কাছে পাঠিয়ে দিলেন। তৃতীয় বন্ধুর কাছে যখন টাকাটা চলে গেল, ঠিক প্রথম বন্ধু যার কাছ থেকে আল্লামা ওয়াকিদি টাকাটা নিয়ে এসেছেন, ওই বন্ধু ঠিক তৃতীয় বন্ধুর কাছে আবার চিঠি পাঠাইছে যে এই বন্ধু তো ওয়াকিদ রহমতুল্লাহি আলাইহিকে 10 দিনার দিয়ে সে পুরো খালি হাত হয়ে গেছে। এই জন্য সে তার তৃতীয় বন্ধুর কাছে টাকা চেয়ে, ঋণ চেয়ে তার কাছে পত্র লিখেছে। তৃতীয় বন্ধুও যখন প্রথম বন্ধুর থেকে চিঠিটা পাইল, সাথে সাথে প্রথম বন্ধুকে তার টাকাগুলো প্রেরণ করে দিল। প্রথম বন্ধু তার যেই টাকা আল্লামা ওয়াকিদিকে পাঠাইছে, ওই টাকাই সে তার হাতে ফিরে পেয়েছে। সে তো অবাক, যেই টাকা আমি ওয়াকিদিকে দিয়েছি সেই টাকা দেখছি তৃতীয় বন্ধু আমাকে দান করেছে, ব্যাপারটা কি বুঝলাম না কিছু। তো প্রথম বন্ধু সে ওই টাকার থলেটা নিয়ে আল্লামা ওয়াকিদের কাছে এসেছে। আসার পরে দুজনের মুখেই হাসি এবং এক একজনের শেষ পর্যন্ত বোঝাবুঝির পরে এক একজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আসলেই অবাক, আমাদের বন্ধুত্বের সম্পর্কটা আসলেই চমৎকার। এই ধরনের বন্ধু যদি আপনার থাকে তো আপনার দুনিয়া তো আপনার জীবনটা লাকি, আখেরা তো আপনার জীবন লাকি। এই জন্য সৎ বন্ধু গ্রহণে আপনি কখনো তৎপরহীন হবেন না। সৎ বন্ধু গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে তৎপর অবশ্যই হতে হবে। আপনার জীবন সুন্দর হবে আপনার বন্ধু যদি সুন্দর হয়, আপনার জীবন লাকি হবে আপনার বন্ধু যদি সৎ হয়। সো আমি সবাইকে অনুরোধ করব, বন্ধু গ্রহণ ডজনে ডজনে হাজার হাজার বন্ধু গ্রহণ না করে জাস্ট একটা বন্ধু গ্রহণ করবেন, সৎ বন্ধু গ্রহণ করবেন। এই একটা বন্ধু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। হাজার হাজার বন্ধু গ্রহণ করার চেয়ে একটা বন্ধু গ্রহণ করাই ভালো। সৎ বন্ধু আপনি খুঁজে পান না তো বন্ধু গ্রহণ করারই আপনার দরকার নেই।